কয় লাগবে কেরে নইমের বাপ নইমের মাও আমি কি গাছ কিনবো? তখন আপনার স্ত্রী কবি না আগে চটা বানাও, গাছ এনে কি করবে, লাগালে যদি বকরি খায়। বাংলাদেশে যেগুলো বকরি আছে এখন 2 পা আলোক করলে 12 ফুট উঁচে জিবে চায়, কথা কোনে রে? এরকম বকরি আমি জীবনে দেখিনি। আজকে 50 বছর আগে যেগুলো ছাগল ছিল সেগুলো খালি নিজ মুখে তাকিয়েছিল, আর এখনকার যেগুলো কান লম্বালা ছাগল আছে, হায় হায় হায়, কারু কিছু থুলো না। খের কাটে দিলে খের খায় রে, কি ডাকাত মানুষ। এই মুখের ছেলের কবর সালাম দিছে, রুটা নিয়ে যা। রু যখন আসে থাকে যে আমার বেটা, তোর কাছে বা সারা বছর নামাজ নাই, আজ বিরক্ত করবে যাচ্ছ। আল্লাহ জান তোর ডায়াবেটিস দেয়, হ্যাঁ ওটা একটা দোয়া। মানে আপনাকে আল্লাহ বানাচ্ছে পিতামাতার কল্যাণের জন্য। আল্লাহ রাসূল বলছেন ইজা মাতাল। এখন বই বড় হচ্ছে, এক একটা প্রাইমারি হাই স্কুলের ছাত্র ছাত্রীর পিঠ ব্যাকা হয়ে যাচ্ছে। আরে প্রাইমারি যায় বারে, হাই স্কুলে 6-এ দিলে মহিলা যায়, ওর থেকে ওর ব্যাগ বড়। আমি একদিন আমার এক লাতির বিটি যাচ্ছে স্কুলত, তা আমি মা শুনতো যে তোর এই ব্যাগটা দেখি তো, আলোক করে আমারই হাত ফাটফাট উঠে গেছে। আচ্ছা ইনকে ব্যাগ যদি টানুই বা স্পিকার, হ্যাঁ ওই পড়তি তো বুড়ি হয়ে গেল, কথা কনে রে। ওই জন্য কাছে কুড়িতে বুড়ি নয়, যেমন আছি তেমন রাবো, বউ হব না রে। এই কথা কন কি হচ্ছে, বইয়ের ওজন বাড়লো, ইমান হালকা হলো। আগেকার যুগের বক্তা আমার আব্বা ছিলেন, আমি 1978 সন থেকে বক্তৃতা দিই। এই আজ এই জানুয়ারির থেকে 48 পড়ছে আমার বক্তৃতার বয়স, 48। তাহলে এই মানুষের এক বই আছে, আমার আব্বার এক বই আছিল, ওই বই পড়তে পড়তে দেখি যে রসুল গেছে মেরা লাগবি কে, এই 2 জন ধনী মানুষ এরা যুক্তি করে ওই রাস্তা বন্ধ করে আমের গাছ লাগাছে মধ্যে দিয়ে, যে ওই মুরাদ বেড়া দিছে, এই মুরাদ বেড়া দিছে। তো হুজুর এই লোকটা এত হিম্মত, লেখাপড়া নাই, ইমাল কাঁচা মারিয়া বড় হাসিয়া কছে কে 100 বছর যে গায়ের মধ্যে হাঁটিচ্ছি, এই হাঁটা বন্ধ করলু কে তোরা, কে আসবো আয়, এক গাছ থমো না। ওই খালি সমানে কাটিছে, গাছ শেষ করছে। ওরা ভয় আর কেউ আসেনি, কোথায় আজ থেকে এই ঘাটা কিয়ামত পর্যন্ত চলবি, কে আসে দেখি তার মাথা থমো না। এই হুঙ্কার মেরে ঘাটা ক্লিয়ার করছে। আল্লাহ এই কাম দেখে এত খুশি আছে, ই মরার পর এক জান্নাত দিয়েছে। আর আমাদের দেশত বাড়ির মধ্যে জায়গা 5 কাঠা, খোলা 1.5 বিঘে, আর রাস্তার কাছে বাড়ি করছে, এনাও কাঁচিত হয়নি। যে গ্রামত রাস্তা নাই, মনে করেন এই গ্রামত হিংসা লোক বেশি। হ্যাঁ কথা বল, এই গ্রামত যদি মাইক্রো না ঢোকে, যে গ্রামত রাস্তা আঁটো মাইক্রো ঢোকে না, যতই দামি পাত্রী হোক ওর হাঁটে যায় সরগতটা লাগবে। কি ভাই, আজকে আপনাদের এই সম্মানিত ইমাম সাহেব হাফেজ বেলায়েত হোসেন ভাই ভাগ্যবান মানুষ। এই মানুষ যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে হাসরের ময়দানে উঠবে, রসুল বলেছেন হালালকে যদি হালাল জানে, হারামকে হারাম জানে, এই মানুষের মা বাবাকে কিয়ামতের ময়দানে নূরের তাজ পরিয়ে দেওয়া হবে। শুধু কি তাই, 10 জন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে ঢুকিয়ে দেওয়ার পারমিশন দিয়ে দিবে কে? কয়জন? যত লক্ষ লক্ষ হাফেজ তৈরি হবে, তারা যে হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, লক্ষ লক্ষ হাফেজরা 10 দিয়ে গুণ করলে কত মানুষ হয়? তারা কি জাহান্নামের টিকিট পাচ্ছে? এমন মানুষকে সুপারিশ করে জান্নাত দিবে। কয়জন মানুষ এইরকম তাগিদ দিয়ে হাফেজ বানাচ্ছেন? এই যে মরদ, এই যে জোনায়েদ, এই আজিজুলের ছেলে, এই যে আপনাকে করলো না, হ্যাঁ লাঠিটা কেন ভালো করে মানুষ করা লাগবে। হ্যাঁ করছি আমি তো, আমার পাঞ্জাবি গাছ দিয়ে দেওয়া লাগলো গা। ও তুমি না খরচ দিও, খালি লাঠি করলে হবে না। কি একটা ফজলি গাছের আম যদি কেউ লাগান, গাছ লাগান যে বাড়িতে লাগে খাবো, ওই গাছ আগে
চৈত মাসের দিন দর খরা লাগবি, তার বৈশাখ মাসের পয়লা পাউশ আনে এক মোট সার দিয়া কষিয়া থোয়া লাগবি, 15 দিন পর আর এক কষা সারের গ্যাস উঠে গেল, আষাঢ় মাসের প্রথমে ওই খুন্দুক মুজান লাগবি, তারপর আষাঢ় মাস মুজানের পর যখন বিরবিরানি পানি হলো তখন স্ত্রী কয়া লাগবি, কেরে নইমের বাপ নইমের মাও আমি কি গাছ কিনবো? তখন আপনার স্ত্রী কবি না আগে চটা বানাও, গাছ এনে কি করবে, লাগালি যদি বকরি খায়। বাংলাদেশে যেগুলো বকরি আছে এখন 2 পা আলোক করলে 12 ফুট উঁচে জিবে চায়, কথা কোনে রে, এরকম বকরি আমি জীবনে দেখিনি। আজকে 50 বছর আগে যেগুলো ছাগল ছিল সেগুলো খালি নিচ মুখে তাকিয়েছিল, আর এখনকার যেগুলো কান লম্বালা ছাগল আছে, হায় হায় হায়, কারু কিছু থুলো না, খের কাটে দিলে খের খায় রে, কি ডাকাত মানুষ। জাগলির উপর দামি লোক, ফজলি আম খাইতে এতখানি চেষ্টা করা লাগে না, না ভালো করে মানুষ করা লাগবি। খবরদার, অনুরোধ করছি। এখন আসুন, আল্লাহর নবী বলেছেন নিজের সন্তান জানাজার মুসল্লার ইমাম দ্বিতীয় তকবীর দেয়া দরুদ শুরু করবে, ওই ছেলে বলবে আল্লাহ 2 জন নবীর নামের ইতিহাস একজন আর জানলাম, দাদা মলো, বাপ মলো, মা মলো, অল্প বয়সে কোনো স্নেহ পেল না। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের রাজ্যে জন্ম নিল, মা নমরুদের ভয়ে পাহাড়ের গুহার ভেতরে ভূমিষ্ঠ করল, কথা ঠিক কিনা? 14 দিন পর মরা দেহ দেখার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের মা পাহাড়ের গুহায় গিয়া আল্লাহকে বলল, আল্লাহ পাহাড়ের দরজা খুলে দাও, আমার মরদেহ সন্তানের দেখতে চাই, কারণ নমরুদ আমার সন্তানকে হত্যা করত, কিন্তু পাহাড়ের গুহায় মারা গেছে, আমি সান্ত্বনা পেয়েছি, এখন একটু দরজাটা খুলে দাও, আমি একটু সন্তানকে দেখতে চাই। কি বলছে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাহাড়ের গুহায় মা 14 দিন পর দেখতে গিয়া সন্তান দেখার সাথে সাথে তার স্তনে দুধের জোয়ার শুরু হয়ে গেছে। উনি তখন অন্ধকারের ভেতরে সন্তান কোলে নিয়ে স্তনে মুখটা লাগিয়ে দিয়েছেন, কিন্তু মুখটা স্তনের বাটটা মুখে ঢোকে না। একটু দরজার দিকে এসে গুহার ভেতর থেকে বাহিরে এসে দেখে সন্তানের 2টা আঙ্গুল মুখের ভেতরে ঢুকানো আছে। কয়টা? 1 আঙ্গুল। যখন উনি হাত বের করেছেন, মা ইব্রাহিম আলাইহিস সালামের মা যখন হাতটা বের করেছেন, আঙ্গুল দেখে 1 আঙ্গুল দিয়ে দুধের নহর, আর 1 আঙ্গুল দিয়ে মধু প্রবাহিত হচ্ছে। ও আল্লাহ, ও আল্লাহ, এমনটি তো আমার মা করে নাই। 2.5 বছর দুগ্ধপান করেছেন। আমার বাবা 40 বছর মাথার ঘাম পায়ে ফেলে আমাকে লালন পালন করেছেন। ওই সারাই মাদ্রাসা, ওই কাহালু মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ওই দরগাহাট হাফিজিয়া মাদ্রাসায় নিয়ে গিয়ে আমাকে মাথায় টোপলা নিয়ে, কাঁধে ব্যাগ নিয়ে, বাক্স নিয়ে আমাকে ওখানে রেখে এসেছিল। মা যাওয়ার সময় ডিম বেচা, মুরগি বেচা টাকা দেয়া চোখের পানি ছেড়ে দরজায় দাঁড়িয়ে থাকে, কাঁদে। আমি বললাম, মা তুমি কাঁদো কেন? মা বলেছিল, ওগো বেটারে, তোমাকে বড় কষ্ট করে মাদ্রাসায় পড়াচ্ছি, আমরা কবে মরবো জানি না। ও বেটা, লেখাপড়া কর ভালো করে, আমি মরার পর, তোর বাপ মরার পর একটু জানাজা করে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। ওই সন্তান জানাজা করবে, দরুদ ইব্রাহিম পড়বে, আর মনে মনে এইরকম চিন্তা করবে। আল্লাহর ওই বান্দা যখন চিন্তা করতে করতে এক পর্যায়ে অন্তর দিয়ে বলবে, আল্লাহ 2 নবীর নাম যেহেতু তেলাওয়াত করেছি, এই 2 নামের ওসিলায় আমার মা বাবাকে তুমি মাফ করে দাও। 3য় তাকবীর দেওয়া হবে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ও মাইয়িতিনা ও শাহিদিনা ও গায়বিনা ও সগীরানা। এইভাবে দোয়া শুরু হয়ে গেছে।
ওই বান্দা বলবে নিজের ছেলে, আল্লাহ গো, ও আল্লাহ, জীবিত মানুষের জন্য দোয়া চাচ্ছি, যত মানুষ জানাজাত আছে সবাইকে তুমি মাফ করে দাও, যারা মরে গেছে তাদেরকে মাফ করে দাও, আর যত গুনাহ আছে সগীরা কবিরা আর গোপনীয় প্রকাশ্যে সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ গো, আল্লাহ, যে বাবার সামনে আমি দাঁড়িয়েছি, মায়ের সামনে দাঁড়িয়েছি, এই মা বাবা আমার, আল্লাহ দয়া করে তাদেরকে মাফ করে দাও। দোয়া করতে করতে যদি মাছির মাথার মতো এক ফোঁটা চোখের পানি যদি নাকের ডগার থেকে দৌড়াইতে থাকে, আমার নবী বলেছেন এই সন্তানের চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না। নবীজি বলেছেন এই সন্তান, এই হাফেজ, এই আলিম, এই মুত্তাকি সন্তানের চোখের পানি আল্লাহর সহ্য হয় না। আল্লাহ নবী বলেছেন ওই সন্তানের চোখের পানির কারণে আল্লাহ তাআলা ওই মা বাবার জীবনের তামাম গুনাহ খাটনিতেই মাফ করে দেয়। হাসিংকে কয়জনের বাড়ির জানাজার ড্রাইভার আছে কন্ত, টিলার চালানের ড্রাইভার আছে, দোকানদি করার ড্রাইভার আছে, কিন্তু জানাজা করার ড্রাইভার নাই। জানারা আমরা এইবার বহু জায়গায় মাহফিল করলাম, প্রায় 346 জনের মাথাতে আমি পাগড়ি দিছি। আমি দেখেছি কিছু কিছু নওগাঁর মধ্যে কিছু মাদ্রাসা, গাইবান্ধা, তারপরে কুড়িগ্রাম, এগুলার মাদ্রাসা ছোট ছোট বাচ্চাদের ভাই ওই জানাজার ট্রেনিং দেয়, বুঝছেন, এত সুন্দর একটা কোল বালিশক কাপন দিয়ে মুড়িয়া সামনে থতে, আর ওই ইমাম দাঁড়াচ্ছে পিচ্ছি বারে পিচ্ছি ইমাম দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে ওই ইমামই এমন করে দোয়া করছে, বুঝতে শুনলে কলজা ঠান্ডা হয়ে যায়নি। আর আমাকে 72 বছর বয়স আছে, ওই জানাজা করবে দায়িকা করছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই ঈদের নামাজ পড়ছে। আর কালা চল কিরে, এইভাবে মাদ্রাসাত পড়ে যদি সকল সন্তানগুলিকে যদি একটু ট্রেনিং দেওয়া হতো, তাহলে এই দেশে জানাজার ইমাম তৈরি হতো। এই ভাই কথা কন না কে, আপনি মরে যাবেন, আপনার বেটা জানাজা করা লাগবে, যদি বেটা না থাকে বিটিকে এমন খান্তি বিয়ে দিবেন যাতে জামাই জানাজা করে পারে, কি ভাই? কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে যদি একটা হাফেজ বেটা যদি আপনার থাকে, মুত্তাকি কোরআন পড়নেওয়ালা, রসুল মিশকাত শরীফের হাদিসে বলেছেন যে আজকে আপনাকে দাফন করা হলো, আজকে দাফন করা হলো, আগামীকাল সকাল থেকে 41 দিন যদি ওই হাফেজ বেটা কবরের পাশে দাঁড়িয়ে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে, 41 দিন একজনও মিস করা হবে না। যদি পড়তে পারে, আমার নবী বলেছেন ওই পিতামাতার কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ। কি সুযোগ! আর ঈদের দিন খালি যায়, সারা বছর নামাজ নাই, ঈদের দিন যায় নামাজ ঘারত করিলে বাপের ওই কব্বরে খানাত গেছে, ওই খেরা চোখে রুটি যা করছে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর আনতুম লানা সালাফু ওয়া নাহানু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহ বিকুম লাইকুন। যে আল্লাহ আমার বাপের কবর শান্তি বর্ষিত হোক, তখনই কবর ধাক্কা হয়, ওই ধাক্কা ইল্লিন সিজ্জিনে দেয়, ওখান থেকে আল্লাহ আবার কয় ফেরেশতা এই মুখের ছেলে কবর সালাম দিছে, রুটা নিয়ে যা। রু যখন আসে থাকে যে আমার বেটা, তখন করছে বা সারা বছর নামাজ নাই, আজ বিরক্ত করবে যাচ্ছু, আল্লাহ জান তোর ডায়াবেটিস দেয়। হ্যাঁ, ওটা একটা দোয়া, মানে আপনাকে আল্লাহ বানাচ্ছে পিতামাতার কল্যাণের জন্য। আল্লাহ রাসূল বলছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতু বিহিন নাস আও ওয়ালাদুন সালিহ ইয়াদু লাহু। জোরে কোন আল্লাহু আকবার। মানুষ মরে যাবে, সব আমল বন্ধ, 3টা আমল জারি থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। কয়টা? এক নম্বর হলো সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, তাফসির মাহফিল, বৃক্ষরোপণ, কালভার্ট, টিউবওয়েল যত আছে, আপনি যদি একটা বৃক্ষ লেগে মারা যান, ওই বৃক্ষে যদি প্রতিদিন 10টা পাখি যদি বসে বিশ্রাম নেয়, তারও সওয়াব আপনি পাবেন। কেউ যদি পথিকটা আরাম নেয়, তারও সওয়াব পাবেন। আর আমার দেশে যদি গাছ লাগায়, হয়তো একজনের জায়গার কাছেই তো গাছ লাগায় ভাই, তাই না? ওই জায়গা আলা রাত্রে যা ওই গাছের মাথা ভেঙে দিয়েছে, পরের দিন সকালে গাছ আলা যা দেখে যে মাথা ভাঙ্গা, উই তো খেপে গেছে, কে কাম করলো, কোন বদমাইছে, তো যাই ভাঙ্গে দিয়েছে উইও গেছে। উই যা করতে পারে, কোন জুয়া চুর এগুলো করছে রে, কথা কনে রে।
আছে না না এরকম লোক? একটা বৃক্ষের মাথা ভাঙ্গা মানে কি কবিরা গুনাহ। আপনি জানেন কতগুলো কাজ আছে মসজিদ করলে যে সওয়াব, রাস্তার জায়গা দিলে তার চেয়ে বেশি সওয়াব। মসজিদ করা সদকায় জারিয়া, রাস্তা দেওয়া সদকায় জারিয়া, কিন্তু মসজিদও দেয়, টাকা দেয়, জমি দেয়, তাই সওয়াব পায়, ওর বেটাও পায় না। কিন্তু আপনি যদি রাস্তা দেন তাহলে আপনি মরার পর ওই জায়গার মালিক কে হয়? আপনার বেটা, উনি সওয়াব পাবি। আপনাকে একটা কথা বলি, আল্লাহ রসুল মেরাজে গেছিলেন, শোনেন না আপনারা? কোন মাসে? রজব মাসে। আলহামদুলিল্লাহ, এই রজব মাসে মেরাজত গেছেন। আমার আব্বা তো বক্তা ছিলেন, একই সাথে আব্বা আর আমি 10 বছর বক্তৃতা করছি, একই হ্যান্ডবেলে বক্তা। তা আব্বার একটা বই আছিল চটি বই, তখনকার আগেকার বক্তারা বেশি চটি বই পড়ছে, বুঝছেন? এত বড় বড় বোর্ড বই ছিল না। ওই চটি বই পড়ে দেশ গোটা তারা ইসলাম ধর্মের কথা কছে। এখন বই বড় হচ্ছে, এক একটা প্রাইমারি হাই স্কুলের ছাত্র ছাত্রীর পিঠ ব্যাকা হয়ে যাচ্ছে। আরে প্রাইমারি যায় বারে, হাই স্কুলে 6-এ দিলে মহিলা যায়, ওর থেকে ওর ব্যাগ বড়। আমি একদিন আমার এক লাতির বিটি যাচ্ছে স্কুলত, তা আমি কোন মা শুনতো যে তোর এই ব্যাগটা দেখি তো, আলোক করে আমারই হাত ফাটফাট উঠে গেছে। আচ্ছা ইনকে ব্যাগ যদি টানুই বা স্পিকার, হ্যাঁ ওই পড়তি তো বুড়ি হয়ে গেল, কথা কনে রে। ওই জন্য কাছে কুড়িতে বুড়ি নয়, যেমন আছি তেমন রাবো, বউ হব না রে। এই কথা কন কি হচ্ছে? বইয়ের ওজন বাড়লো, ইমান হালকা হলো। আগেকার যুগের বক্তা আমার আব্বা ছিলেন। আমি 1978 সন থেকে বক্তৃতা দিই। আজ এই জানুয়ারির থেকে 48 পড়ছে আমার বক্তৃতার বয়স, 48। তাহলে এই মানুষের এক বই আছে, আমার আব্বার এক বই আছিল, ওই বই পড়তে পড়তে দেখি যে রসুল গেছে মেরাজত, জোরে কোন আল্লাহু আকবার। মেরাজত গেছে, মেরাজত যাওয়ার পর জাহান্নাম দেখিছে, জান্নাত দেখিছেন, জিবরাইল নিয়ে ঘুরিচ্ছেন। তা আল্লাহ রসুল জিবরাইলকে জিজ্ঞাসা করছেন যে ভাই জিবরাইল, এই লোকটার যে ধরন, ই কোন কামে জান্নাত দালো রে? কে ভাই কয় না, মেলা মানুষ কয় না, কে ভাই তুই দরবার, তুই কেটে গাচ্ছু দরবার, কয় না? তে আল্লাহ নবী মানুষ দেখলে জোপ আছে। তখন জিবরাইল কাছে ভাই এই লোক কি কামে জান্নাত এলো, কোন আমলটা কি কত? তখন আল্লাহ নবীকে জিবরাইল বলছেন যে হুজুর এটা মেলা ঘটনা। কি ঘটনা? বলতেছে এর কোনো নেক আমল নাই এই লোকের, একটা আমলের কারণে এক আল্লাহ সব গুনাহ মাফ করে জান্নাত দিয়েছে। হ্যাঁ জোরে কোন আল্লাহু আকবার। তোর কথা কি আমল? কইতে হুজুর ই যে গ্রামত বাস করতেছিল, এই গ্রামত 2টা সম্প্রদায় ছিল। তে 2 সম্প্রদায়ের এই মুরাদ বাড়ি ওর, ওই মুরাদ ওর বাড়ি, মাঝখান দিয়ে জায়গা ছিল। তে ই দেশে 3 হাত, ই দেশে 3 হাত। এই রাস্তা প্রায় 1-150 বছর হলে গাঁয়ের মানুষ হাঁটে, কোনো বাধা নেই। কিন্তু কালক্রমে বংশ পরম্পরায় এর এক বেটার বিটি, এর এক বেটার বেটা দেশে বিয়ে। যখন বিয়ে দিছে, এই 2 জন যুক্তি করে করছে কেন এই জায়গা তো আমাদের বাপদাদা দেশে, তো এরা ঘাটা মানে আমাদের রেকর্ডের সম্পত্তি ঘাটা দেওয়া লাগবে কে? এই 2 জন ধনী মানুষ এরা যুক্তি করে ওই রাস্তা বন্ধ করে আমের গাছ লাগাছে মধ্যে দিয়ে, যে ওই মুরাদ বেড়া দিছে, এই মুরাদ বেড়া দিছে। তো হুজুর এই লোকটা এত হিম্মত, লেখাপড়া নাই, ইমাল কাঁচা মারিয়া বড় হাসিয়া কছে কেন 100 বছর যে গায়ের মধ্যে হাঁটিচ্ছি, এই হাঁটা বন্ধ করলু কে তোরা? কে আসবো আয়, এক গাছ থমো না। ওই খালি সমানে কাটিছে, গাছ শেষ করছে। ওরা ভয় আর কেউ আসেনি, কোথায় আজ থেকে এই ঘাটা কিয়ামত পর্যন্ত চলবি, কে আসে দেখি তার মাথা থমো না। এই হুঙ্কার মেরে ঘাটা ক্লিয়ার করছে। আল্লাহ এই কাম দেখে এত খুশি আছে, ই মরার পর এক জান্নাত দিয়েছে। আর আমাদের দেশত বাড়ির মধ্যে জায়গা 5 কাঠা, খোলা 1.5 বিঘে, আর রাস্তার কাছে বাড়ি করছে, এনাও কাঁচিত হয়নি। যে গ্রামত রাস্তা নাই, মনে করেন এই গ্রামত হিংসা লোক বেশি। হ্যাঁ কথা বল। এই গ্রামত যদি মাইক্রো না ঢোকে, যে গ্রামত রাস্তা আঁটো মাইক্রো ঢোকে না, যতই দামি পাত্রী হোক ওর হাঁটে যায় স্বর্গতটা লাগবে। কি ভাই কথা কি খারাপ, মনে খারাপ হলো? তাহলে রাস্তা করলে আপনি কিয়ামত পর্যন্ত বাল বাচ্চা সৎকায় দাঁড়িয়ে সব পাবে। 2 নাম্বার মসজিদ, 3 নাম্বার মাদ্রাসা,
এই যে কোরআনের মাহফিল, এইগুলি সৎকায় জারিয়া। আপনার 10 টাকা দিয়ে যদি আপনি হেল্প করেন, এই ছেলেরা এরা 12 বছর ধরে করতেছে, আরও প্রাণ পাবি, কথা ঠিক কিনা? এমন দিন দেখবেন এখানে এরা ওই মিজানুর রহমান আধারিক লিয়ে কথা বল না। এই যে যতগুলো লোক আছে আমার এলাকার সভা হয়, বুঝছেন, আমাকে তো আগেই তো দূরের মানুষ দাওয়াত দেয়। সেদিনকে আমি গাবতলি সভা করে খুলনা গেছি, যা দেখি 60 জন লোক বসে আছে, 4 জন বক্তা প্যান্ডেল করছে, এইরকম লোক বসে আছে কয়জন? 60 জন। তারাতে সভাত গেছি, তারাতে সভাত যা আমি সভা করছি জয়পুরহাট, 8টায় উঠেছি, 10:15 নামিছি, চলে গেছি ওটি যা ওই মোতামি কোনো ভাই হ্যাঁ মন্তর দাম রে কত মন্তর দেয় কী করবেন, মনে করতে বক্তৃতা করবি, হ্যাঁ হ্যাঁ দেখ মোরে। তে যা প্রধান বক্তা বক্তৃতা করছে, আমি মঞ্চ বসে থেকে গুনিছি 109 জন। এটি যদি খালি এই হট্টগোল না হলো নি, এগুলো বসে দেওয়ালেন মানুষ। আপনাকে ইমান আছে কংক্রিট, যার কারণে আবার এসে সবাদ ভরে গেছে। এরা জান্নাতুত যাবি রে পাগল, গেছে জান্নাতুত। আল্লাহ বিপদ দিয়ে পরীক্ষা করলো, দেখি আমার কোরআনের মহব্বত বেশি না আগুন লেগে জীবন বাঁচানোর মহব্বত বেশি। কতক্ষণ আল্লাহর মর্জি। ফায়ার সার্ভিসের লোক আছে, কি কাম করছে? ওই যে বলছিলাম যে ফায়ার সার্ভিসের যেরকম অফিসার আগেই বসে থাকে, উনকে একটা লোক বাড়িতে বসতে হওয়া লাগবে। কতক্ষণ তাহলে আসুন, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে কথাটা, নিজের একটা নেককার সন্তান তৈরি করা দরকার। এই যুবকেরা, কিশোরেরা, ছোট ছোট বাচ্চারা যে মাহফিলটা করলো, এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত চলুক। আপনারা কি চান? আপনারা কি চান? আলহামদুলিল্লাহ। তাহলে আনা পকেটে হাত দেন বা আনা রুমাল্লে দাঁত কল যার দা পকেটে দেন দিক। হ্যাঁ জান নাকি এখন ভরে গেছ তো কে বা কি হলো? এবার এই ব্যাগ 2 টাকার, এই ব্যাগটা আধার করতেন তো কি আছে? হ্যাঁ এগুলো ব্যাগ খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ভাই। এই চ্যাংরা ওটা আগে তোমার আদায় করবো, খালি বুদ্ধি কর, খালি বুদ্ধি দেয়, আগে ওটি আদায় কর। যাই টেবিলত দিবি তাই আসবিনি, টেবিলত কে দিবে আমি জানি। এই ঠান্ডা হয়ে গেছে রে। এই তো ভাই কোন আপনি কয় টাকা দেবেন কোন? 1000 দেন রে, ছোট ছোট বাচ্চা রে, কি হবে? আমি তো দিছি আগে। দেন দেন আপনারা দেন রে, একটু মুরব্বী যারা আছেন দেন না কে? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, আপনার একজন বান্দি 500 টাকা দিয়েছেন, নাম বলতে অনিচ্ছুক, প্রকাশ করেছেন। আল্লাহ ওই বান্দিকে আল্লাহ হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেন। আল্লাহ তার কলিজাটা শান্তি দিয়ে ভরে দেন। আল্লাহ তার বংশের ভেতরে যারা কবরে গেছে, আল্লাহ কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ যারা জীবিত আছে হায়াতে তয়বা দান করে দেন। আল্লাহ গো, কিয়ামতের দিন ফাতেমা খাদিজার সাথে জান্নাত নসিব করে দেন। জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই আসুন নে, যারা একটু মোটামুটি দিবেন আমি আপনাদের জন্য দোয়া করব। খুব তাড়াতাড়ি। যাদের নগদ নাই ভাই, এই যে আপনার কাছে রুমাল ছেলে পেলে গেছে, একজন লোকও বাদ যাবেন না। বারে যার যা পকেটে আছে 2 টাকার থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত যারা আছে দেন, এনে দেন দেন। এই সবাই পকেটে বার করেন না, আপনি ইঙ্কে করে ধরলে পকেট কে হাত দেবে? যার হাত ইঙ্কে করে ধরে আছে তাহলে ওরা কি হাত দিয়ে ঢুকে টাকা নেবে? সবাই টাকা বার করে নেন, কি হচ্ছে? আমি 500 টাকা দিছি তো, আমাকে মনে মনে করবেন যে তুই দিয়ে আগে করছেন, আমি আগেই দিছি, তা আধা ঘন্টা আগে দিছি। কি ভাই দেন, আপনি দেন, কি দিবেন দেন। হ্যাঁ এগুলো মোর